আজকে আমাদের হাতে চলে আসলো একটি জনপ্রিয় সোলার সিস্টেম লাইট। আমরা এখন প্যাকেটটি খুলবো। খোলার পর দেখতে পাচ্ছি লাইটটি একটি পলি ব্যাগে মোড়ানো রয়েছে এবং একটি ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। ইউজার ম্যানুয়াল তিনটি সাইজ দেওয়া আছে, স্মল, মিডিয়াম এবং লার্জ সাইজ। তারপর এখানে একটি প্যাকেজিং লিস্ট দেওয়া আছে, ইনস্টলেশন গাইড দেওয়া আছে, মানে আপনারা কিভাবে এটা ইনস্টল করবেন যেখানে ইনস্টল করেন। আচ্ছা, প্যাকেজ লিস্টে দেওয়া আছে একটি লাইট এবং কিছু সেট আপ ইনস্ট্রুমেন্ট এবং একটি টাইপ সি কেবল। এগুলো হচ্ছে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, কোন অ্যাঙ্গেলে করলে সোলার ভালো লাইট পাওয়া যাবে। এখানে কিছু ওয়ার্নিং দেওয়া আছে যে কিভাবে এটা ব্যবহার করবেন, কিভাবে করতে পারবেন না। ওকে, আমরা এবার লাইটটা দেখি। এ হচ্ছে আমাদের মূল ডিভাইসটি। প্যাকেটে ওই যে টাইপ সি কেবলটা, আর এখানে কিছু স্ক্রু দেওয়া আছে, আর রয়্যাল ফ্ল্যাগ দেওয়া আছে এটা সেট আপ করার জন্য। টাইপ সি কেবলটা দেখে ভালোই মনে হচ্ছে, বিল কোয়ালিটি ভালোই। প্যাকেটটি খুলতে আমাদের কাছে মনে হলো এটার বিল কোয়ালিটি অনেক ভালো, ফুল মেটালের তৈরি এবং প্রত্যেকটা জায়গায় খুব স্মুথ ফিনিশিং। এটা হচ্ছে ক্যারিয়ার, যেটার মাধ্যমে আপনারা যে কোনো দেয়ালে বা যে কোনো জায়গায় এটা আটকাতে পারবেন। হ্যাঁ, একটি তার ব্যবহার করা হয়েছে লাইট এবং সোলারের মাঝখানে সংযোগ দেওয়ার জন্য। তারটা খুবই ভালো, গ্লাস গ্লাসগুলো খুব ভালো এবং বিল কোয়ালিটি আসলেই খুব ভালো। পিছনে একটি হিট সিঙ্ক দেওয়া আছে অতিরিক্ত তাপে যাতে সোলারটি নষ্ট হয়ে না যায়। এই সোলার সিস্টেম লাইটটির নিচে একটি সুইচ এবং একটি ওয়াটারপ্রুফ র্যাপিং একটি পোর্ট রয়েছে। আমরা র্যাপিংটি সরিয়ে নিব। দেখা যাচ্ছে এটা একটি টাইপ সি পোর্ট এবং বিল কোয়ালিটি যথেষ্ট ভালো, এবং আমরা র্যাপিংটি একটু লাগিয়ে নিব। আর পাশে যে সুইচটি দেখতে পাচ্ছেন, এটাতে তিনটি মোড রয়েছে। প্রথমে স্টার্টিং মোড, আমরা একটু স্টার্ট করে নিচ্ছি। স্টার্টিং মোডে দিলে লোতে জ্বলবে এবং এরপর এবার আবার প্রেস করলে মিডিয়াম, এরপর এবার প্রেস করলে হাই, এরপর এবার ব্লিঙ্কিং করবে। আমরা সেন্সরের কারণে আমরা একটু জিনিসটা ক্লিয়ারলি দেখাতে পাচ্ছি না, সেন্সর অফ হয়ে যাচ্ছে বারবার। আর এটা হচ্ছে দুইটা পার্ট জোড়া দেওয়ার জন্য দুটি স্ক্রু। এগুলোর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। দাম হিসাবে আসলে এই লাইটটির সবকিছুতেই খুব ভালো ভালো জিনিস ব্যবহার করা হয়েছে। এগুলো হচ্ছে স্ক্রু নাট, ওই পাশ থেকে খোলা যায়। এটা হচ্ছে ক্যারিয়ার, আর এখানে সোলারের যে আউটপুট লাইনটা দেখতে পাচ্ছেন, সোলারটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো। এটা হচ্ছে আপনার সেই সেন্সরটা, এটা হচ্ছে হিউম্যান সেন্সর বা টেম্পারেচার সেন্সর, বা যে কোনো অবস্টাকেল পাস হলেই এটা আপনার জ্বলে ওঠে। এবং এটার আমি গুগল থেকে জেনেছি এটা ডিস্টেন্স অনলি 7 মিটার, মানে আপনি 21 ফুট বা 7 মিটারের মধ্যে থাকলে এই লাইটটি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আসা যাওয়া করলে লাইটটি মুভিং করবে, তার মানে বুঝতেই পারতেছেন লাইটটি একবারে নিচে ইনস্টল করতে হবে। ইনস্টলেশন পিন দেওয়া আছে এখানে, এই পিনগুলোর মাধ্যমে আপনি যে কোনো জায়গায় এটা ইনস্টল করা যাবে। আর এই লাইটটির সর্বোপরি একটা জিনিস আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে চার্জিং টাইম প্রায় 6 থেকে 7 ঘন্টা। মানে বুঝতেই পারতেছেন, একবারে ভালো রোদে না রাখলে লাইটটি ভালো পারফরমেন্স দিবে না। সেজন্য এটি এমন জায়গায় সেট আপ করতে হবে যেখানে সরাসরি রোদ্র পড়ে অন্তত 6 ঘন্টা। লাইটটিতে যথেষ্ট আলো হয়। আমার প্রথমে আমি ভাবছিলাম যে লাইটটি হয়তো অত বেশি আলো হবে না, কিন্তু ক্যামেরাতে কিরকম আসতেছে আমি জানি না, কিন্তু বাস্তবে আসলে অনেক আলো। এটা অন্ধকারে আরো ভালো দেখা যাবে। আমি যখন এটা শুট করতেছি তখন প্রায় ডে লাইট ছিল, সেজন্য একটু আলো কম দেখা যাচ্ছে মনে হচ্ছে। এই লাইটটিতে 14টি সেকশন রয়েছে, প্রতিটি সেকশনে 16টি এলইডি বাল্ব রয়েছে। টোটাল 224টি বাল্বই এত হিউজ পরিমাণ আলো দিতে পারে। ছোট্ট একটি সোলার প্যানেলের মাধ্যমে এত বড় একটি লাইট কন্ট্রোল করা বা এতগুলা লাইট সচল রাখা অনেক বড় একটি চ্যালেঞ্জ। এখন টাইপ সি পোর্টের মাধ্যমে যে চার্জ দেওয়ার একটি ব্যবস্থা আমি সেটি এখন দেখাচ্ছি। আম, এটাতে আপনারা যেখানে ইনস্টল করবেন সেখানে আপনার চার্জারের মাধ্যমে আপনি সরাসরি আর কি জ্বালিয়ে রাখতে পারবেন। 5 ভোল্ট ডিসি আউটপুট, যে কোনো চার্জার, মোবাইল চার্জার হলেও চলবে। আপনারা এইভাবে সরাসরি লাইটটি আর কি জ্বালিয়ে রাখতে পারবেন। আমাদের অনেক সময় এরকম হয় যে আমরা যেখানে লাইটটি সেট আপ করতে চাচ্ছি তো সেখানে কোনো সূর্যের আলো নেই, সেই জায়গায় আপনারা চার্জার মধ্যে ইউজ করবেন। কিন্তু আরেকটা সিস্টেম করা যায়, আমি এখন আপনাদের সেই জিনিসটা দেখাবো। আপনারা প্রথমে দুই পাশে দুটি লকিং স্ক্রু আপনারা খুলে নেবেন। খুলে ফেলার পর আপনাদের দুটো পার্ট আলাদা হয়ে যাবে, সোলার পার্ট, লাইট পার্ট। আপনারা যেখানে লাইটটি সেট আপ করতে চাচ্ছেন
সেই লাইটটির সাথে এটার যে হ্যান্ডেলিং পার্টটা সেটা অ্যাডজাস্ট করে নেবেন স্ক্রুর সাহায্যে। সোলার পার্টটা আলাদা থাকবে। এবং আপনারা এই যে সোলারের মাঝখানে যে তারটা দেখতে পাচ্ছেন এখন, এই তারটি কেটে আপনারা এখানে একটি লম্বা তার সংযুক্ত করে আপনারা দুইটা পার্ট একটু বেশি ডিস্টেন্সে রেখেও আপনারা ব্যবহার করতে পারবেন, অথবা আপনারা সরাসরি কারেন্টের মাধ্যমে চার্জার পোর্ট দিয়ে আপনি চালাতে পারবেন। এই হ্যান্ডেলটা তখন লাইটটার সাথে স্ক্রুর সাথে আটকে দেবে। যেহেতু আজকে আমি শুধু লাইটের রিভিউ করতেছি, তাই আজকে আমি ওইভাবে তারটা কেটে একটু লম্বা করে এটা আপনাকে ব্যবহার করে দেখালাম না। আপনারা ইচ্ছা করলে এটা দেখতে পারেন। তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি অন রাখবেন। ধন্যবাদ সবাইকে।